মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ। বিপাকে তাসনিম জারা নির্বাচন করতে পারবেন তো? সর্বশেষ জানাবো খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর আহ্বান তামিমের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আগামী 12 ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। গতকাল রোববার পর্যন্ত সারা দেশে প্রার্থীরা 2780টি মনোনয়নপত্র সংগ্রহ করেন, তবে জমা দিয়েছেন প্রায় অর্ধশত। গতকাল বিকাল 4টা পর্যন্ত হালনাগাদ এ পরিসংখ্যান তুলে ধরে ইসির কেন্দ্রীয় সমন্বয় কমিটি। প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সূচি নির্ধারিত ছিল। ইসির তথ্য অনুযায়ী প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে 5 থেকে 9 জানুয়ারি এবং আপিল নিষ্পত্তির তারিখ 10 থেকে 18 জানুয়ারি। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি, প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি এবং ভোট গ্রহণ 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি 501টি মনোনয়নপত্র উত্তোলন হয়েছে ঢাকা অঞ্চল থেকে। এরপর রংপুর থেকে 283টি, রাজশাহী থেকে 269, খুলনা থেকে 302, বরিশাল থেকে 161, ফরিদপুর থেকে 145, ময়মনসিংহ থেকে 339, সিলেট থেকে 127, কুমিল্লা থেকে 450 এবং চট্টগ্রাম অঞ্চল থেকে 240টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি 8টি মনোনয়নপত্র জমা হয়েছে ফরিদপুরে। এছাড়া ময়মনসিংহ ও বরিশাল অঞ্চলে 7টি করে, রংপুরে 3টি, ঢাকা ও চট্টগ্রামে 2টি করে এবং খুলনা ও সিলেট অঞ্চলে 1টি করে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আর রাজশাহী ও কুমিল্লা অঞ্চলে কোনো মনোনয়নপত্রই দাখিল করা হয়নি। এদিকে ঢাকা বিভাগে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে অনেকেই গতকাল দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে তাদের মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে রয়েছেন ঢাকা 10 আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি, ঢাকা 6 আসনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা 14 আসনে সঞ্জিদা ইসলাম তুলি, ঢাকা 16 আসনে আমিনুল ইসলাম, ঢাকা 17 আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর এস.এম. খালেদুজ্জামান, কমিউনিস্ট পার্টি মনোনীত ঢাকা 8 আসনের প্রার্থী ত্রিদীপ কুমার সাহা, ঢাকা 17 আসনে স্বতন্ত্র প্রার্থী মেজর ব্যারিস্টার সারোয়ার। এ পর্যন্ত ঢাকায় স্বতন্ত্র ও অন্যান্য রাজনৈতিক দলের 329 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন, পাশাপাশি জমা দেন 11 জন। ইসির তথ্যমতে সাধারণত জমার শেষ দিনে অধিকাংশ মনোনয়নপত্র দাখিল করা হয়ে থাকে। এবারও প্রার্থীরা শেষ দিনকেই যে বেছে নিচ্ছেন তা সমন্বয় কমিটির চিত্রই বলছে। মনোনয়নপত্র জমার সময় প্রার্থী বা তার প্রস্তাবক, সমর্থক সহ 5 জনের বেশি উপস্থিত থাকতে নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় কোনো ধরনের মিছিল, শোডাউন করলে আচরণবিধি লঙ্ঘন হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট হবে 12 ফেব্রুয়ারি। সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সহ কয়েকজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করেন। ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা 2টা থেকে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও বেলা 11টার মধ্যে বিক্ষোভকারী শাহবাগ মোড়ে আসতে শুরু করেন। তারা মোড়ের পাশে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন। এর আগে গত শুক্রবার দুপুর থেকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। পরে গতকাল রাতে তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সেখানে যান। উপদেষ্টা জানান, আগামী 7 জানুয়ারির মধ্যে শহীদ হাদী হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে এবং মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হবে। পরে রাতে শাহবাগে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে ইনকিলাব মঞ্চ এবং রোববার দুপুর 2টায় বিভাগীয় শহরে অবরোধের ডাক দেয়।
বিপাকে তাসনিম জারা নির্বাচন করতে পারবেন তো? এনসিপি থেকে সদ্য পদত্যাগকারী নেত্রী তাসনিম জারা ভোটারের স্বাক্ষর সংগ্রহ নিয়ে বিপাকে পড়েছেন। বাংলাদেশে স্বতন্ত্র প্রার্থী হতে হলে অবশ্যই নির্বাচনী এলাকার মোট ভোটারের কমপক্ষে 1% ভোটারের স্বাক্ষর বা সমর্থন জমা দিতে হবে। এই শর্ত অনুযায়ী তাসনিম জারা গতকাল রোববার থেকে নির্বাচনী এলাকার খিলগাঁও থেকে স্বাক্ষর নেওয়া শুরু করেন। আজ সোমবার জানা গেল, যেহেতু ভোটারদের সিরিয়াল নম্বর প্রয়োজন, কিন্তু সেই সিরিয়াল নম্বর পাওয়ার 5টি উপায় আছে। সবকটি পথ বন্ধ রেখেছে নির্বাচন কমিশন। এমনটাই জানালেন ঢাকা 9 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তাসনিম জারা বলেন, নির্বাচন কমিশন কোনো উপায় রাখেনি যে ভোটার নম্বর পাওয়া যাবে। 5 উপায়ে ভোটার নম্বর পাওয়া যাবে। এক হলো SMS করে অনলাইনে ভোটার নম্বর পাওয়া যাবে, কল করে ভোটার নম্বর পাওয়া যাবে, QR কোড ব্যবহার করে পাওয়া যাবে। তো 5টি উপায়ে ভোটার নম্বর পাওয়া যায়, কিন্তু একটা উপায়ও কার্যকর নয়। তিনি আরও বলেন, ওয়েবসাইটের সার্ভার ডাউন, আমি স্বতন্ত্র প্রার্থী হব, এক্ষেত্রে ভোটার নম্বর লাগবে, কিন্তু ভোটার নম্বর পাওয়া যাচ্ছে না, একদম অসম্ভব করে রাখা হয়েছে, প্রত্যেকটা পথ বন্ধ করে রাখা হয়েছে। এদিকে এই অল্প সময়ে প্রয়োজনীয় ভোটার সিরিয়াল নম্বর পাওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়, কেননা আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর আহ্বান তামিমের। বিসিবি নির্বাচন ঘিরে হয়েছে অনেক জলঘোলা, সেই প্রভাব পড়েছে ঢাকার ক্লাব ক্রিকেটে। প্রথম বিভাগ লিগে 20 দলের 8টি খেলছে না, এমনকি দ্বিতীয় বিভাগ লিগের 24 দলের 10টি দল খেলবে না, এমন কথাই শোনা যাচ্ছে। বিসিবি নির্বাচন বয়কট করা ক্লাবগুলোই মূলত লিগে অংশ নিচ্ছে না। তাতে অনেক ক্রিকেটারই সুযোগ পাচ্ছে না ঢাকার ক্লাব ক্রিকেট খেলার। তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট, এমনটাই মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি নির্বাচন বয়কট করা প্রার্থী তামিম ইকবাল। তিনি এক অডিও বার্তায় ক্লাবগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এখানে একটা নতুন প্র্যাকটিস শুরু হয়ে গেল, খেলা বন্ধ হয়ে যাওয়া, এটা কিন্তু প্লেয়ারদের জন্য, প্লেয়ারদের ফিউচারের জন্য কোনো দিক থেকে ভালো না। খেলোয়াড়দের জিম্মি না করে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এখন নিজেদের স্বার্থটার কথা চিন্তা না করে প্লেয়ারদের পাশে দাঁড়ান, না হলে আমাদের ভবিষ্যৎ সামনে কিন্তু খুব খারাপ। তিনি আরও যোগ করেন, এখানে ব্যক্তির চিন্তাটা বাদ দিয়ে আপনারা ক্রিকেট প্লেয়ারদের চিন্তা করেন, এটা আমার একটা রিকোয়েস্ট।